জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ নিয়ে প্রশ্ন তোলে হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। এসব নৃশংসতার ঘটনায় উদ্বেগ জানায় জাতিসংঘ। সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার এসব আমলে নিয়ে তদন্ত করার ঘোষণা দেয়। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে 14 আগস্ট টেলিফোনে কথা বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। এ সময় তাদের মধ্যে বাংলাদেশে তদন্ত দল আসার বিষয়টি চূড়ান্ত হয়। সে অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভ দমনে পুলিশের নির্বিচার গুলিবর্ষণ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করতে বাংলাদেশে এসে পৌঁছেছে জাতিসংঘের প্রাথমিক তথ্যানুসন্ধান দল। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে। বুধবার মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছায় জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেনের নেতৃত্বে 3 সদস্যের দল। বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান তারা। সেখানে বৈঠকে বসেন সহকারী পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে। কূটনৈতিক সূত্র বলছে, তথ্যানুসন্ধান কারিগরি দলটির বাংলাদেশে প্রায় 1 সপ্তাহ অবস্থান করার কথা রয়েছে, তবে প্রয়োজনে এই মেয়াদ বাড়তে পারে। অংশীজনের সঙ্গে আলোচনা করে কাজের ধারা, প্রক্রিয়া, শর্তসহ সব বিষয়ও চূড়ান্ত করবে তারা। গত সপ্তাহে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর, যেখানে দাবি করা হয় কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অপ্রয়োজনীয় ও মাত্রাতিরিক্ত বল প্রয়োগের গুরুতর এবং বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে।